আমি সন্তান হিসেবে আমার বাবার পরিচয় দিতে ভুলে যাই, আমার বাবার পরিচয় দিতে যদি লজ্জাবোধ করি, তাহলে আমার চাইতে জাহেল এবং মূর্খ সন্তান আল্লাহর এই জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। এ মুসলমান, এই যে বাবা নিজের আশা আকাঙ্ক্ষা ভুলে যায়, নিজের আমৃত্যুকে বিলীন করে দেয় শুধুমাত্র সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য। আর মায়ের কথা কি বলবো, মা তো এই পরিমাণ সন্তানের জন্য কষ্ট করে, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে। আপনার মা আপনাকে পেটে ধারণ করার পরে আপনার মা ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। একটা রাত চোখের ভিতরে ঘুম, তারপরেও ঘুমাইতে পারে নাই। পেটের ভেতরে ক্ষুধা, পেট ভরে খাবার খাইতে পারে নাই। যতটুকুই খেয়েছে মুখ দিয়ে উগলায় ফালায়া দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা সারাদিন পরিশ্রম করার পরে মা জননী ক্ষুধার্ত, শ্বশুর শাশুড়িকে খাওয়াইছে এবং নিজের স্বামীকে খাওয়ানোর পরে নিজের পেটের ভেতরে ক্ষুধা, প্লেটটা সামনে নিয়ে বসেছে, লোকমাটা হাতের ভেতরে মুখের কাছাকাছি নিয়ে এসেছে। এই হাত দিয়ে লোকমাটা মুখের ভেতরে উঠা দিবে, এমন সময় চিন্তা করে দেখেন, আমি আপনি আপনার আমার মায়ের পাঁজরের ভেতরে এমন একটা লাথি মেরে দিয়েছি। আমার মা লোকমাটা মুখের ভেতরে উঠাইতে পারে নাই। এই লোকমাটা প্লেটের ওপর ফালায়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কাউরে কিছু বলতে পারে নাই। মালিকরে ডাক দিয়ে বলেছে, মালিক, সন্তান গর্ভে ধারণের কষ্ট এত, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ এর চাই দুনিয়া থেকে বিদায় করে দাও। মা জননী ঠিকভাবে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সারাদিন তো মা খাইতে পারলো না, রাতের বেলা সবাইকে খাওয়া দিয়া নিজেও একটু শরীর ক্লান্ত, ঘুমাইতে যাবে। এ মুসলমান সতীতলার যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনতে হবে। পর্দার অন্তরালে আমার বোনেরা, খুব খেয়াল করে শুনতে হবে। মা বোনেরা, অনেকেই মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। মা সারাদিন পরিশ্রম করিয়া রাতের বেলা ঘুমাইতে যাবে, হাই রে হাই, চোখের ভেতরে ঘুম, বিছানার ভেতরে শরীরটা লাগায় দিয়েছে, বালিশের ভেতরে মাথা, চোখের ভেতরে ঘুম চলে আসছে, তন্দ্রার ভাব শুরু হয়ে গেছে। হঠাৎ করে একবার চিন্তা করে দেখেন, আমি আপনি আপনার আমার মায়ের আর একটা পাঁজরের ভেতরে লাথি মেরে দিয়েছি, ঝাঁপ করে আপনার আমার মায়ের চোখের ঘুমটা ভেঙে গিয়েছে। হাই রে হাই, চতুর্দিকে নীরব নিস্তব্ধ, কারো কোনো কথা নাই, সারা শব্দ নাই। আশেপাশে প্রতিবেশী সবাই ঘুমাই, শ্বশুর শাশুড়ি পাশের ঘরে ঘুমাই, আমার বাবাও পাশে ঘুমাই, কাউরে কিছু বলতে পারে না, ডাকতে পারে না। এই পরিমাণ একটা লাথি মেরে দিয়েছি, ঘুমটা ঝাঁপ করে ভেঙে গিয়েছে। মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, বালিশের উপরে মাথা, কোল বালিশটা চোখের ভেতরে লাগা দিয়া এই পানি কাউরে দেখাইতেও পারে না। মালিকরে গভীর রাত্রি বেলায় ডাকে, ও মালিক, এই কষ্ট তো কাউরে বুঝানো যাবে না, এই কষ্ট তো কাউরে দেখানো যাবে না। গো মালিক, এত কষ্ট আর সহ্য হয় না গো মালিক, এর চাইতে মৃত্যু দিয়ে দাও, এর চাইতে মৃত্যুটাও অনেক ভালো। মা এই পরিমাণ কষ্ট করেছে। হে মুসলমান আল্লাহর বান্দা, রাতের পর রাত, শুধুমাত্র একটা রাত নয়, এইভাবে রাতের পর রাত কষ্ট দিয়েছেন আপনি, দিনের পর দিন কষ্ট দিয়েছেন। জন্মের পরে আপনাকে গলা টিপে হত্যা করা দরকার ছিল, কিন্তু মা জননী গলা টিপে হত্যা করে নাই। আপনি যখন দুনিয়ার ভেতরে আসলেন, আপনার কান্নার আওয়াজ, আপনার মায়ের কর্ণগোচর যখন হয়ে গেল, আপনার শরীরের ভেতরে রক্ত, ময়লা এবং নাপাকি অবস্থা, কেউ আপনাকে কোলে নিতে চায় না, কোলে নিতে চায় না। এই পরিমাণ কষ্ট সন্তান দুনিয়ার ভেতরে যখন আসে,
এই পরিমাণ কষ্ট হয়, সন্তানের কান্না শোনার পরে সমস্ত কষ্ট ভুলে গিয়ে ওই নাপাকি অবস্থায় ওই সোনামানিক কলিজার টুকরাকে বুকের ভেতরে জড়া ধরা দুই গালে দুইটা চুমা দেয়, আর মালিক রে ডাক দিয়ে বলে, মালিক ও রব, আমার যত হায়াত আছে আল্লাহ, আমার 7,000 ধন কলিজার টুকরা সোনা মানিক রে তুমি দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? সেই মারে বর্তমান যুবক যুবতীরা এমন এক অবস্থা, হাইরে হায় আচরণ দেখলে মনে হয় কত শিক্ষিত ছেলে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের আচরণ দেখলে মনে হয় কত বড় মূর্খ একটা ছেলে। হাইরে হায়, একটা বার চিন্তা করলা না, এই মা যদি নারাজ হয়, ওই বাবা যদি আমার উপরে নারাজ হয়, তাহলে আমার জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এ মুসলমান, যুবক যুবতীদের এমন অবস্থা, তাদের তো চলাফেরার এমন হালত, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করে, এমন অবস্থা, মা বোনেদের ভেতরে পর্দা নাই, পুশিদা নাই। হাইরে হাই, দিন যত যাইতেছে জামা কাপড় সব কিছু যেন ছোট হয়ে যাইতেছে। আগে শহর বন্দরে দেখতাম এইরকম আউলা ঝাউলা পোশাক, এখন আমাদের গ্রাম অঞ্চলেও চলে আসছে। অনেক মায়েরা স্কিন প্যান্ট পরে এবং শার্ট পরে, আবার গেঞ্জি পরে, টাই পরে, কত কি পরে রাস্তাঘাটে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন দেখে আর এইভাবে চলাফেরা করে, নিজেকে প্রস্তুতি করে, নিজেকে ওইভাবে পরিচালনা করার চেষ্টা করে। হাইরে হাই, নায়িকাকে বানাইছে তাদের আদর্শ, নায়িকার অনুসরণ করে, গায়কদের অনুসরণ করে, খেলোয়াড়দের অনুসরণ করে। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের ভেতরে স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ মানবা তো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ মানবা, অন্য কোন ব্যক্তির আদর্শ মানা যাবে না। কিন্তু গায়ক গায়িকার, নায়ক নায়িকার আদর্শ মানিয়া বর্তমান যুবক ভাইরা, যুবতী বোনেরা আবার এমন ভাবে বিশৃঙ্খলা হয়ে গেছে, রাস্তাঘাটে চলাফেরা করে, হাইরে হাই, দেখার পরে নিজের চোখটা মুঞ্জানো অবস্থায় চলে যায়। নাউজুবিল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আরে যাত্রা পালাই মেয়ের নাচল দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে যাত্রা পালাই মেয়ের নাচল দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মোড়ে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মোড়ে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া প্রনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা?